মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে এই খবরগুলো পৌঁছাতে ১৩ বছর লেগে গেল যে রাজ্যে দুর্নীতি হচ্ছে, দেদার ঘুষ চলছে, জমি দখল হচ্ছে, যেখানে একটু সুযোগ আছে সেখানে জমি দখল হচ্ছে। এই খবরগুলো পৌঁছাতে আপনার কাছে ১৩ বছর লেগে গেল। আপনি নবান্নের সভাগৃহে ২৪ তারিখ সোমবার মিটিংয়ে কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী, আইসি, এসডিও, ডিএম সবাইকে ধমকালেন যে আপনারা সবাই খারাপ করছেন, ভালো করছেন না। তাহলে ভালো করছে কে? আচ্ছা, এই ১৩ বছর পরে আপনি এগুলো জানলেন? ১৩ বছরের মধ্যে আপনি জানতে পারেননি যে রাজ্যে জমি জবরদখল হচ্ছে, শহরের যেখানে সেখানে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, নেতা, মন্ত্রী, কাউন্সিলররা তাদের ইচ্ছা মতো বসাচ্ছে, তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে? আপনি জানতেন না? জমি রাজ্যের কত জায়গায়, সারা রাজ্য জুড়ে কিভাবে কারা জমি দখল করছে আপনার কাছে খবর নেই? রাজ্যে দুর্নীতির আপনার কাছে খবর নেই? ১০০ দিনের দুর্নীতি, ঘরের টাকার দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি আপনার কাছে খবর ছিল না? আপনি ২৪ তারিখে ২০২৪ সালে এসে ক্ষমতায় আসার ১৩ বছর পরে ধমকাচ্ছেন প্রশাসনিক ব্যক্তিদের, জনপ্রতিনিধিদের, পুরো কর্তৃপক্ষের মিটিংয়ে। এত দিন লেগে গেল, তারপরেও যদি আপনি এটা আন্তরিকভাবে করে থাকেন, আপনি যদি সত্যিই উপলব্ধি করেন, তাহলে সেটা আমাদের রাজ্যবাসীর জন্য মঙ্গলজনক হবে। কিন্তু আপনি যেটা বলছেন সত্যি আন্তরিক, তো আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা করে, মন খুব চায় যে আপনি যা বলছেন সেটা করবেন। কিন্তু অতীতে আমরা কি দেখেছি? আপনি ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে আপনি কি বললেন? নারদকাণ্ড সামনে আসার আগে, যে আমি যদি আগে জানতাম তাহলে আমি এই নারদকাণ্ডে অভিযুক্ত তাদেরকে টিকিট দিতাম না। কিন্তু ভোট মিটে গেল, নারদকাণ্ডে অভিযুক্তরা যারা জিতলেন তাদের মধ্যে কাউকে কাউকে আপনি মন্ত্রী করলেন। তাহলে আপনি কেন বলেছিলেন যে আপনি জানলে নারদকাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে আপনি প্রার্থী দিতেন না? আপনি সেই কথা রক্ষা করেননি। আপনি একবার একটা সভামঞ্চ থেকে বলেছিলেন যে কাটমানি কেউ নেবেন না, কাটমানি যারা নিয়েছেন তারা ফিরিয়ে দিন। কজনকে সেই কাটমানি নেওয়ার অভিযোগে আপনি শাস্তি দিয়েছেন? কজনকে আপনি গ্রেপ্তার করেছিলেন, শাস্তি দিয়েছিলেন? দেননি। আজ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আপনি ২৯টি সিট পেয়েছেন, জয় হয়েছে আপনার, বিজেপি ১২টি পেয়েছে, কংগ্রেস ১টি পেয়েছে। কিন্তু শহর এলাকা, পৌরসভা এলাকায় আপনার দল তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে। শহরের মানুষ, যারা স্বনির্ভর মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা তৃণমূল থেকে মুখ ফেরাতে শুরু করেছে। কারণ তারা একটি সুন্দর সরকার দেখতে চায়। তারা শুধু ভাতা চায় না, তারা রাজ্যের আইন শৃঙ্খলা দেখতে চায়, তারা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প দেখতে চায়। তারা তো লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরশীল নয়। আপনি জানেন, আমরা সবাই জানি যে গ্রামের মা বোনেদের ভোট পাচ্ছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে, এবং সংখ্যালঘু ভোটটা প্রায় টোটালি আপনি 90% পেয়ে যাচ্ছেন বিজেপির ভয়ে আতঙ্কিত হয়ে। না হলে আমরা জানি মানুষের সঙ্গে মিশে 40% সংখ্যালঘু ভোটার এই মুহূর্তে তৃণমূলের সমালোচনা করছে। তারা তৃণমূলকে তেমন পছন্দ করছে না, অনেক সমালোচনা করছে। কিন্তু বিজেপিকে ক্ষমতায় আসা ঠেকাতে তারা সম্পূর্ণ ভোটটা সমালোচনা করেও, বিরোধিতা করেও কিন্তু বিধানসভা, লোকসভায় সংখ্যালঘুরা ভোট দিয়ে দিচ্ছে সমস্তটাই, প্রায় 90% তৃণমূলকে। কিন্তু 40% মানুষ তারা তৃণমূলের সমালোচনা করছে, আমরা দেখছি তারা তৃণমূলকে পছন্দ করছে না। কিন্তু তাদের সামনে কোনো অপশান নেই বিজেপিকে ঠেকানোর, একমাত্র বিকল্প আপনাকে ভাবছে। আর বাকি বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে
একেবারে ঢেলে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এই দুটো ফ্যাক্টর গ্রাম এলাকায় কাজ করছে, কিন্তু শহরাঞ্চলের মানুষ, তারা শিক্ষিত মানুষ, স্বনির্ভর মানুষ, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে তাদেরকে সংসার চালাতে হয় না, তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয় না, তাই তারা তো স্বাধীনভাবে ভোট দিয়েছে। তারা স্বাধীন ভোটার, স্বাধীন ভোটার, যেখানে শিক্ষিত ভোটার, সচেতন ভোটার, সেখানে কিন্তু আপনার সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা। আপনি আজকে ডিএমদের, এসডিও, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী সবাইকে ধমকাচ্ছেন। আচ্ছা বলুন তো, সুজিত বসু যেখানে খুশি লোক বসাচ্ছে, তিনি বেআইনি কাজ করছেন, আপনি সুজিত বসুকে জানতেন, জেনেছেন, কোনো শাস্তি দিয়েছেন, তাকে সতর্ক করেছেন? আজকে আপনি যে কথাগুলো বলছেন টিভির সামনে, মিডিয়ার সামনে, এমন তো নয় যে আজকে শহরে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে তাই ভাবমূর্তি ফেরানোর জন্য আপনি এই কথাগুলো বলছেন। প্রশ্ন তো আসবে, কারণ আপনি নারদকাণ্ডে যখন বলেছিলেন যে আমি জানতে পারলে এদের প্রার্থী করতাম না, আপনি যদি তাদের মন্ত্রী না করতেন, তাদেরকে যদি আপনি আর সুযোগ না দিতেন, আপনি যখন বলেছিলেন যে কাটমানি যারা নিয়েছেন ফিরিয়ে দিন, যাদের নামে কাটমানি নেওয়ার অভিযোগ এসেছিল তাদেরকে যদি আপনি শাস্তি দিতেন, আপনি বলছেন দুর্নীতিগ্রস্তদের আপনি আর সুযোগ দেবেন না। আপনি খোঁজ নিয়ে দেখুন তো, এলাকা ভিত্তিক আপনার দলের যারা দায়িত্বে আছে সেই সমস্ত লোকেরা কতজন দুর্নীতির বাইরের ব্যক্তি, একটু খোঁজ নিয়ে জানুন তো। আপনি তো পশ্চিমবঙ্গের সমস্ত কিছু আপনার নখদর্পণে, একটু একবার খোঁজ নিয়ে দেখুন তো। আপনি বলছেন যে সল্টলেকের যারা কাউন্সিলর তারা তেমন কাজ করছে না, এরপর কি আমাকে ঝাঁট দিতে হবে? আপনাকে মুখ্যমন্ত্রী কেন ঝাঁট দিতে হবে? আপনাকে কেন ঝাঁট দিতে হবে? কিন্তু আপনি যে দুর্নীতির নোংরা আমাদের রাজ্যে ছড়িয়ে পড়েছে, সেই নোংরাটা যদি আপনি পরিষ্কার করে দেন আপনার প্রশাসনকে দিয়ে, আপনার দলের মধ্যে যদি আপনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের দলের দায়িত্ব দেন, তাহলে আপনাকে ঝাঁট দিতে হবে না। রাজ্যটা এমনিই পরিষ্কার হয়ে যাবে। আপনি আপনার প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, আপনাকে নোংরা পরিষ্কার করতে হবে না। আপনি বলছেন টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই। আপনি একবার খোঁজ দিয়ে দেখুন তো এলাকায় কতজন সঠিক যারা জনসেবা করতে চায়, যারা জনসেবক, তারা আপনার দলে স্থান পাচ্ছে কতজন? আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা প্রকৃত শিক্ষিত জনসেবা করতে চায়, আপনার দলে থেকেও করতে চায়, তাদেরকে আপনার দল সাইড করে দিচ্ছে। আপনি বলছেন টাকা তোলার মাস্টার চায় না, কিন্তু তাদেরকেই তো আপনার দলের বিভিন্ন জায়গায় পদাধিকারী করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে। সব ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। আপনি দেখুন যে জনসেবক যারা জনগণের সেবা করতে চায়, তাদেরকে আপনার দল সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না। আপনি দেখুন একবার তাদের কতটা সুযোগ দিচ্ছে। শিক্ষিত যারা জনসেবা করতে চায়, যারা প্রকৃত জনসেবক হতে চায়, আজকে আপনি ধমকাচ্ছেন। যদি সত্যিই আপনার আন্তরিক হয়, আমাদের অবশ্যই আপনার প্রতি সমর্থন থাকবে, আপনার প্রশংসা করব পরবর্তী কোনো ভিডিওতে। কিন্তু যদি শুধুমাত্র আপনার ভোটের জন্য মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ায়, টিভি, ইউটিউবারদের মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ইমেজকে উজ্জ্বল করার জন্য এটা করেন, সেটাও আমরা বুঝতে পারব আপনার আগামী দিনের কাজ দেখে। আপনি একবার নির্দেশ দিয়েছেন শহর পরিষ্কার করার, তারপর থেকে শুরু হয়ে গিয়েছে আপনার নির্দেশের পরে শহরের রাস্তা ঘাটে যারা ঝুপড়ি করে বসে আছে পরিষ্কার করা শুরু হয়ে গিয়েছে। আপনি একবার নির্দেশ দিলে প্রশাসন আন্তরিকভাবে সেই কাজটি করতে কয়েক ঘন্টা সময় লাগবে। আপনি দলকে যদি আন্তরিকভাবে নির্দেশ দেন, স্বচ্ছ মানুষদের আপনি দলে জায়গা দিলেন, কয়েকদিনের মধ্যে সেটা সম্ভব। কারণ আপনার মতো দলে একচ্ছত্র অধিকার অন্যান্য দলের নেতাদের নেই। প্রশাসনে আপনার যে মতো একচ্ছত্র অধিকার, সেটা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু, তিনি ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, কিন্তু তার একচ্ছত্র অধিকার ছিল না প্রশাসনে আপনার যতটা আসে। আপনি যদি আন্তরিকভাবে একটা নির্দেশ দেন, কয়েক ঘন্টার মধ্যে সেটা কার্যকরী হবে। কিন্তু বুদ্ধদেব বাবু চেষ্টা করেও অনেক সময় পারেন না, দলের মধ্যে পেরেছেন না প্রশাসনে পেরেছেন বুদ্ধদেব বাবু, কিন্তু আপনি পারেন। আপনি অন্তর থেকে চাইলেই সেটা পারেন না। আপনি বলছেন যে
ইডি সিবিআইয়ের ভয়ে নির্বাচনী পর্বে আপনার দলের কয়েকজন জনপ্রতিনিধি বিজেপি নেতাদের টাকা দিয়েছে। এই রিপোর্ট থাকা সত্ত্বেও আপনি সেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আপনার কাছে খবর আছে, তারপরেও আপনি ব্যবস্থা নিচ্ছেন না। কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আপনি যখন জানেন আপনার কোন কাউন্সিলর, কোন এমএলএ, কোন মন্ত্রী কাজ করছে না, কোন পুলিশ অফিসার, কোন আইসি, কোন ডিএম, কোন এসডিও দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনি তাদেরকে প্রশাসনিকভাবে সতর্ক করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। রাজ্যে বহু পুলিশ অফিসার আছে দক্ষ, সৎ, যারা মানুষের কাজ করতে চায়, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। আপনি যদি একবার তাদেরকে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন, রাজ্যটাকে তারা এমন সুন্দর করে তুলতে পারে, সোনার বাংলা গড়ে তুলতে পারে আপনার মানসিকতা। আপনি যদি নিরপেক্ষভাবে চান, আন্তরিকভাবে সত্যিই চান, আর যদি চান যে না, শহরের মানুষ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পৌরসভা এলাকার মানুষেরা, সেখানে বিরোধীরা অনেক বেশি আসনে জিতেছে আপনার চাইতে, তাই ইমেজ বিল্ড আপ করার জন্য যদি আপনি এগুলো বলে থাকেন মিডিয়ার সামনে, তাহলে কিছু করার নেই। কিন্তু যদি সত্যিই আপনি আন্তরিকভাবে চান, সম্ভব। ভবিষ্যতে বোঝা যাবে আপনার কতটা আন্তরিক আর কতটা মিডিয়ার সামনে বলে আপনার ইমেজটাকে আপনি তৈরি করছেন, সেটা ভবিষ্যৎ বলে দেবে। আর আমার যারা দর্শক বন্ধু, আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা।